তারা কিছু শব্দ দিয়ে জিগির তুলে রাজনীতিটা করতে চাচ্ছে। কোন একটা পার্টিকে অন্য নামে ট্যাগ করা, তো এটা হচ্ছে শহীদদের যে স্পিড, সেই স্পিডের আকাঙ্ক্ষার পরিপন্থী। যাদের কাছে গঠনমূলক রাজনীতির কোনো এজেন্ডা থাকে না, কোনো বিষয়বস্তু থাকে না, তারা কিছু শব্দ দিয়ে জিগির তুলে রাজনীতিটা করতে চাচ্ছে। এবং বাংলাদেশকে আসলে বারবার এগিয়ে যাওয়ার সময় একটা গোষ্ঠী, যেটা পেশিবাদ গত 15 বছর করেছে, পিছন থেকে টেনে ধরা এবং চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করা। এখন কারো কোনো গঠনমূলক কাজ যদি আপনার কথা থাকে, সেখানে যদি সংশোধন থাকে, সেটা দিতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে কিছু চেতনার কাঠ দিয়ে মোকাবেলা করা, কিছু জিগিরের শব্দ দিয়ে মোকাবেলা করা, এগুলো বাংলাদেশের রাজনীতির জন্য খুবই দুঃখজনক। যেটা বর্তমান প্রজন্ম এবং জেনারেশন জুমার্স বা জেনারেশন আলফা, তারা কোনোভাবে এগুলোকে পছন্দ করছে না। এবং এই শব্দগুলো, এ ধরনের কাজগুলো, এ ধরনের বক্তব্যগুলো ঐক্যকে বিনষ্ট করছে, যেটা আমাদের 5ই আগস্টের যে বিপ্লব, সে বিপ্লবের চেতনাকে ব্যাহত করবে। সেজন্য আমি আশা ব্যক্ত করব যে সবাই এই ধরনের কার্যক্রম থেকে ফিরে আসবেন এবং ঐক্যবদ্ধ চেতনা নিয়ে যেন আমরা দেশকে গড়তে পারি, সেই ধরনের এজেন্ডা এবং সেই ধরনের গঠনমূলক কর্মসূচি সবাই গ্রহণ করবে। ইসলাম ছাত্র শিবিরের আমাদের অবস্থান ক্লিয়ার। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের যারা আমাদেরকে ডাকবে, আমরা তাদের আগে সাড়া দেব। আমাদের বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে যখন আমাদেরকে ডাকা হয়েছে, আমরা গেছি এবং আমরাও একটা সকল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা আয়োজন করেছি। ওই মত বিনিময় সভায় আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। তো ছাত্র দলের আমাদের বন্ধুবান্ধব ছাত্র সংগঠন, তারা হইতে পারে তারা ব্যস্ত ছিল, যে ব্যস্ততার কারণে তারা আসতে পারে নাই। তো আমরা আশা করবো সামনে থেকে তারা আসবে এবং তারাও কিছু সংগঠনকে নিয়ে বসেছে। তো এখানে কিছু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরকে তারা দাওয়াত দেয়। তো আমরা মনে করি 24-এর যে শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের যে স্পিড, এই স্পিডের সাথে তাদের যে অ্যাক্টিভিটিস, আমরা এটা দায়িত্বশীল সুলভ আচরণ না, আমরা তাদের থেকে দায়িত্বশীল সুলভ আচরণ আহ্বান করবো। এই ধরনের ট্যাগিং এর রাজনীতি শুরু করা, অথবা এটা আবার নতুন ভাবে একটা কি বলে, এটা মানে এই রাজনৈতিক কালচারটা আমরা চাই না। 24-এর অভ্যুত্থান পরবর্তী কোন একটা পার্টিকে অন্য নামে ট্যাগ করা, তো এটা শহীদদের যে স্পিড, সেই স্পিডের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমরা ইসলাম ছাত্র শিবির যদি দেখেন, গত 16 বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। শিবির সন্দেহে যখন কাউকে পাওয়া গেছে, তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। নির্যাতন করার পর তাকে থানায় দিয়েছে, থানায় দেওয়ার পর তাকে মামলা দেওয়া হয়েছে। ক্যাম্পাসে শিবিরের অস্তিত্ব তারা সহ্য করতে পারে না। শিবির পাওয়া গেলে তাকে মেরে ফেলা পর্যন্ত বৈধতা এই দেশের সুশীল সমাজে যারা প্রতিনিধি ছিল তারা দিয়েছিল। এবং শিবিরের কাউকে যদি কোনো একটা মেসে পাওয়া গেছে, যদি মেসে পাওয়া গেলে ওখান থেকে ধরে নিয়ে তাকে জঙ্গি হিসেবে তাকে ধরে দেওয়া হয়েছে। শিবিরে কেউ যদি কোনো বিবাহের সাথে প্রোগ্রামে গেছে, ওখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের একটা বিমানবিকরণের মধ্যে দিয়ে শিবিরকে যেতে হয়েছে। এই সময়ও গত 16 বছরে সবচেয়ে বেশি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে ইসলামী ছাত্র শিবির, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে। আপনারা যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, শিবিরের পেজ দেখেন, শিবিরের প্রত্যেকটা কমিটি প্রকাশ্যে ছিল, তারা সবসময় অ্যাক্টিভিটিস করেছে। শিবিরের প্রতি বছর নির্বাচন হয়, নির্বাচনে কারা দায়িত্বশীল হয় এটা সবাই জানে, সবার কাছে প্রকাশ্য ছিল। তো এই যে নতুন ভাবে কাউকে ট্যাগিং করা, এটা আমার কাছে মনে হচ্ছে তারা কারো দ্বারা পরিচিত হয়ে এই ধরনের শব্দ চয়নগুলো করছে। এটা তাদের মধ্যে একটা দায়িত্বশীল সংগঠন থেকে এই ধরনের শব্দ চয়ন আমরা প্রত্যাশা করি না। আমরা আশা করবো 24-এর যে একটা জাতীয় ঐক্য হয়েছে, যে একটা শহীদদের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। এই জায়গায় যদি তারা এই ধরনের আচরণ করে, আমরা মনে করি এই ধরনের মাধ্যমে একটা বিভাজন তৈরি করতেছে, যেটা যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে, তারা এটা দেখে কষ্ট পাচ্ছে। এই যে ঐক্যবদ্ধ যে ফোর্স, এটা নষ্ট হচ্ছে।